আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের 1 নাম্বার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা জানি চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, অর্থাৎ এই চ্যাপ্টারের যতগুলা ম্যাথই আছে এই ম্যাথগুলা আমাদের মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিতকরণ এই জিনিসগুলোই চেয়ে বসে। মূলধন জাতীয় আয় বা মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় ব্যয়, এই জিনিসগুলো চেয়ে বসে। ঠিক আছে, তো 1 নাম্বার সৃজনশীল প্রশ্নটা একটু কি বলেছে সেটা একটু দেখবো, দেখে কোনটি মূলধন জাতীয়, কোনটি মুনাফা জাতীয়, কোনটি আয়, কোনটা ব্যয়, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, 2025 সালের বোরহান এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের কিছু অংশ নিম্নরূপ। তাহলে বোরহান এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানের নাম, 2025 সালের লেনদেন। ব্যবসায় মূলধন বিনিয়োগ, তাই মূলধন বিনিয়োগ যেটা করে সেটি মূলধন জাতীয় প্রাপ্তি হয়। কি হয়? মূলধন জাতীয় প্রাপ্তি, এটা 5 লক্ষ টাকা। যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় করলে টাকা আসে না চলে যায়? বলো তো, টাকা চলে যায়। তাহলে যন্ত্রপাতি এটি কিন্তু দীর্ঘমেয়াদী সুবিধা দিবে। যন্ত্রপাতি ক্রয় করলে তো দীর্ঘমেয়াদী সুবিধা দিলে সেটি মূলধন জাতীয় লেনদেন হয়। যদি টাকা চলে যায় তাহলে প্রদান, আর যদি টাকা পাওয়া যায় তাহলে প্রাপ্তি। তাহলে এখানে দেখো, যন্ত্রপাতি ক্রয় ক্রয় করলে টাকা চলে যায়, তাহলে এটি মূলধন জাতীয় প্রদান। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে টাকা পাবে না চলে যাবে? বলো তো, টাকা পাইছো না চলে গেছে? টাকা পাইছো, ঠিক আছে। তুমি ব্যাংক থেকে লোন উঠাইছো, লোন উঠাই তো ক্যাশটা নিয়েছো, ক্যাশ পাইছো, তাইলে এটা প্রাপ্তি। হ্যাঁ, এই ক্ষেত্রে এই লোনটাও কিন্তু 1 বছর বা তার বেশি অধিক সময়ের জন্য সুবিধা দিয়ে থাকবে, তাহলে এটি মূলধন জাতীয় প্রাপ্তি। হ্যাঁ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটা মূলধন জাতীয় প্রাপ্তি, 3 লক্ষ টাকা। ওকে। পণ্য ক্রয়, এটি নিয়মিত একটি ঘটনা, ক্রয় করার কারণে টাকা চলে যায়, তাহলে এটি প্রদান। আর নিয়মিত ঘটনা হলে কি হয়? মুনাফা জাতীয়, তাইলে এটি মুনাফা জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় প্রদান। কত? 10 লক্ষ টাকা। যদিও অ্যামাউন্টটা এই যে যন্ত্রপাতি এবং ব্যাংক থেকে ঋণ গ্রহণ এর চেয়ে অনেক বড়, বাট পণ্য ক্রয়টা কিন্তু বারবারই হয়, এটা নিয়মিত ঘটনা। ঠিক আছে, ক্রয় বিক্রয় এগুলো নিয়মিত ঘটনা। তো নিয়মিত ঘটনা হলে অ্যামাউন্ট বড় হইলেও এটা মুনাফা জাতীয়, অ্যামাউন্ট ছোট হইলেও মুনাফা জাতীয়। এরপরে দেখো, কর্মচারীর বেতন প্রদান করা হলো, এটা প্রতি মাসেই দেওয়া হয়, তাহলে নিয়মিত ঘটনা। টাকা চলে গেলে ব্যয় হয়, তাহলে কর্মচারী বেতন প্রদান, এটা মুনাফা জাতীয় ব্যয়। বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, এটা প্রতি মাসেই করতে হয়, এটাও নিয়মিত ঘটনা। তাহলে নিয়মিত ঘটনা হলে মুনাফা জাতীয়, তাহলে এটা কি হবে? মুনাফা জাতীয় ব্যয় হবে। ঠিক আছে। যন্ত্রপাতির অবস্থায়, এটা নিয়মিতই করতে হয়, তাহলে এটাও মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, 15,000 টাকা। এরপরে বিনিয়োগ হতে প্রাপ্তি, বিনিয়োগ হতে প্রাপ্তি, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। কি? বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। তো মুনাফা প্রাপ্তি এটা নির্দিষ্ট সময় পর পর পাওয়া যাবে, তাহলে কোন নিয়মিত বা নির্দিষ্ট সময় পর পর যদি পাওয়া যায় তাহলে সেটি মুনাফা জাতীয় লেনদেন হয়, আর পাইলে হয় প্রাপ্তি। ঠিক আছে, পাইলে প্রাপ্তি বা আয়। ঠিক আছে। এরপরে ভাড়া প্রদান, 40,000 টাকা। তাইলে ভাড়া এটা নির্দিষ্ট সময় পর পরই দিতে হয়, 40,000 টাকা টোটাল। বাট এখানে ব্র্যাকেটে একটা কথা আছে, ব্র্যাকেটে বলছে 3,000 টাকা 2026 সালের জন্য। দেখো, এই যে মুনাফা জাতীয় লেনদেনে মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, এই 4টি অংশে বিভক্ত। অর্থাৎ মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় ব্যয় কিন্তু এক নয়। যেরকম মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় একই, বাট মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় কিন্তু এক নয়। ঠিক আছে, মুনাফা জাতীয় প্রাপ্তি হলো এই বছরে যত অংশ পাইছো, যা পাইছো, ঠিক আছে, যত টাকা পাইছো সব মিলে মুনাফা জাতীয় প্রাপ্তি। আর মুনাফা জাতীয় আয় হলো শুধুমাত্র এই বছরের জন্য, অর্থাৎ যে বছরে বা যে সময়ে হিসাব করতেছো সেই সময়ের জন্য কত টাকা আয় হবে সেটি হলো মুনাফা জাতীয় আয়। তাহলে এখানে ভাড়া প্রদান, দেখো ভাড়া প্রদান মানে নিঃসন্দেহে বুঝতে পারছো এটা মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয়, এখানে ব্যয় কত হবে বা প্রদান কত হবে? দেখো, প্রদান হবে যত টাকা পরিশোধ করছো সব। এখানে 40,000 টাকা পরিশোধ করেছে, 40,000 টাকায় প্রদান। ঠিক আছে, বাট এর মধ্যে 3,000 টাকা 2026 সালে। তার মানে কি? 2025 সালে আমি অঙ্ক করতেছি, 2025 সালে কত টাকা? 40,000 থেকে 3,000 বাদ দিলে কত? 37,000। এই 37,000 টাকা 2025 সালের জন্য। তাহলে এই 2025 সালের জন্য যে টাকাটা হবে এটি হলো মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় হবে 37,000 আর মুনাফা জাতীয় প্রদান হবে 40,000। বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে পরের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কমিশন প্রাপ্তি, এখানে টাকা দেওয়া আছে 50,000। ওকে, ভালো কথা, কমিশন প্রাপ্তি নিয়মিতই পাওয়া যায়, এটা তার মানে মুনাফা জাতীয়। যেহেতু প্রাপ্তি তার মানে মুনাফা জাতীয় প্রাপ্তি বা মুনাফা জাতীয় আয়। হ্যাঁ,
এখন দেখো এখানে বলা আছে যার মধ্যে 4,000 টাকা 2024 সালে, ওকে 2024, 25 বা 26 যে সালে থাকুক না কেন, আমরা কোন সালে করতেছি সেটা আগে দেখবো। আমরা 2025 সালে করতেছি। এই 25 সাল ব্যতীত আগে বা পরে যদি কোনো অংশ থাকে, সেই অংশ কিন্তু 25 সালে আসবে না যখন আয় ব্যয় হিসাবে ধরবো। তাহলে দেখো এখানে কিন্তু 50,000 টাকা মধ্যে 4,000 টাকা 2024 সালে, ওকে 2024 সালেটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে যেটা বের হবে সেটি হবে আয়, মুনাফা জাতীয় আয়। আর যদি বলি মুনাফা জাতীয় প্রাপ্তি কত, তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি যত টাকা পাইছি পুরোটাই, পুরো 50,000 টাকা পাইছি 50,000 টাকায়। আর মুনাফা জাতীয় আয় কত হবে, এই 50,000 থেকে আগের বছরে যে 4,000 টাকা আছে এটা মাইনাস করে দিতে হবে। অর্থাৎ 4,000 মাইনাস করলে কত হবে, 46,000, এই 46,000 টাকা হবে। পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় এবং ক্রয় এগুলো নিয়মিত ঘটনা, ঠিক আছে, এগুলো নিয়মিত ঘটনা। তাহলে নিয়মিত ঘটনা হলে কি, মুনাফা জাতীয় লেনদেন। যদি টাকা চলে যায় তাহলে মুনাফা জাতীয় ব্যয়, যদি টাকা আসে তাহলে মুনাফা জাতীয় আয়। তাহলে পণ্য বিক্রয় করছো কত, 20,000 টাকা। দেখো বড়, সবচেয়ে বড় অ্যামাউন্ট এখানে এই প্রশ্নে। তাহলে 20 লক্ষ টাকা, সরি 20 লক্ষ টাকা মুনাফা পণ্য বিক্রয় করেছো, তাহলে বিক্রয় করলে আয় হয়, তাহলে এটি মুনাফা জাতীয় আয়। হ্যাঁ, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা, এটা মালিকানার সত্ত্বে যাবে মূলধন জাতীয় লেনদেন। এটা কি, মূলধন জাতীয় লেনদেন, এটা মূলধন জাতীয় প্রদানে যাবে, ঠিক আছে, কোথায় যাবে, মূলধন জাতীয় প্রদানে, ঠিক আছে। বা এই লেনদেন নিয়ে আমাদের একটা প্রশ্ন চেয়ে বসবে, এই যে লেনদেনটা মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, সেটা হলো কি, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রদান বা এই সমস্ত জায়গায় যাবে, এখানে একটা প্রশ্ন চেয়ে বসবে। তাহলে এই যে ডেটাগুলো আমরা দেখলাম, দেখে মুনাফা জাতীয় আয় ব্যয়, মূলধন জাতীয় আয় ব্যয় বা মূলধন জাতীয় লেনদেন কোনটি, মুনাফা জাতীয় লেনদেন কোনটি, এগুলো আমরা ফাইন্ড আউট করে ফেলছি। কিন্তু এখন যদি প্রশ্ন করে তাহলে কিন্তু আমরা খুব সহজে পারবো। দেখি কি প্রশ্ন করছে। ক নম্বর প্রশ্ন বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। এখন মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ এখান থেকে যদি না পারো তাহলে তোমাদের একদম নাকশা সৌরজগতে পাকাইয়ে দিব, ঠিক আছে। তাহলে অবশ্যই পারার কথা, কারণ আমি তো এখানে বলে দিছি, আমি ফাইন্ড আউট করে দিছি এবং কি বিশ্লেষণ করে দিলাম কোনটা মুনাফা জাতীয় প্রাপ্তি, কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি, কোনটা মুনাফা জাতীয় ব্যয়, কোনটি মুনাফা জাতীয় প্রদান বা কোনটি মূলধন জাতীয় প্রদান, এগুলো কিন্তু বলে দিছি, তাই না। মূলধন জাতীয় প্রাপ্তি কি হবে, মূলধন জাতীয় প্রাপ্তি হবে ব্যবসায় মূলধন বিনিয়োগ, ব্যাংক ঋণ, আর কি আছে বলো তো, এই দুইটাই মনে হয় আছে, তাই না। তাহলে ব্যবসা মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা, এই দুইটা যোগ করলে কত হবে, 8 লক্ষ টাকা। এটি হলো মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ, ঠিক আছে। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ এইভাবে কলাম কেটে এভাবে করে দিবা, ঠিক আছে। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি এই দুইটাই ছিল, কি ছিল, ব্যবসায় মূলধন বিনিয়োগ এবং ব্যাংক থেকে ঋণ গ্রহণ। আর কোনো মূলধন জাতীয় প্রাপ্তি আছে, মূলধন জাতীয় লেনদেন কিন্তু টাকা পাইছো তাইলে প্রাপ্তি হবে। হ্যাঁ, আর কোনো প্রাপ্তি নাই, ঠিক আছে, তাহলে প্রাপ্তি নাই। এখন দেখো এখানে বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, মুনাফা পাইলে এটা মুনাফা জাতীয়ই হবে, ঠিক আছে। এরপরে খ নম্বর প্রশ্ন কি বলেছে, মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। স্যার, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি, তাইলে মুনাফা জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় আয় কি এক জিনিস? না, মুনাফা জাতীয় আয় হলো এই বছরের জন্য যতটুকু আয় সেটাই, আর মুনাফা জাতীয় প্রাপ্তি হলো এই বছরে যত টাকা পেয়েছি মোট টাকা। বুঝতে পেরেছো? তাহলে দেখো কি বলেছে, আয় এবং প্রাপ্তি, আয় এবং প্রাপ্তি দুইটাই হলো টাকা পাইলে আসবে, মুনাফা জাতীয় লেনদেন কিন্তু টাকা পাইলে আসবে। তাহলে কি কি আসবে একটু আমরা দেখি, আমরা ডান পাশে মার্ক করবো। হ্যাঁ, দেখো এই যে এখানে কি আসলে বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, এটা আসবে কিনা বলো তো, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি এটা আসবে, এটা আয়, ঠিক আছে। এরপরে দেখো কমিশন প্রাপ্তি, এটাও আসবে। এরপরে দেখো পণ্য বিক্রয়, এটাও আয়। হ্যাঁ, এখন দেখো যে এই তিনটার যোগফল, যে এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে 14,000, 50,000 আর হলো 20 লক্ষ টাকা, এই তিনটা যোগ করলে যাহা হবে সেটি হলো মূল মুনাফা জাতীয় প্রাপ্তি। আর এই যে এর মধ্যে 4,000 টাকা 2024 সালের আছে কমিশন প্রাপ্তি, এটা বাদ দিলে যা আসবে সেটি হলো মুনাফা জাতীয় আয়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আগে মুনাফা জাতীয় আয় করব। কিভাবে করি দেখো, দেখো প্রথমে মুনাফা জাতীয় আয়, কমিশন প্রাপ্তি 50,000 টাকা, এখান থেকে বিগত বছরের 4,000 টাকা মাইনাস করলে কত হবে, 46,000 টাকা। ওকে, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি 14,000 টাকা সরাসরি বসিয়ে দিব। তারপরে পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা, মোট যোগ করলে হয় 20,60,000 টাকা, এটি হলো মোট মুনাফা জাতীয় আয়।
আমি আবারও বলছি, মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় প্রাপ্তি কিন্তু আলাদা জিনিস। আয় হলো এই বছরের জন্য যতটুকু আয় হবে সেটাই, ঠিক আছে? আর প্রাপ্তি হলো এই বছরের যত টাকা পেয়েছো তার পরিমাণ। হ্যাঁ, এখন দেখো প্রাপ্তির ক্ষেত্রে এরপর কি বলেছে, মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমার এখানে মুনাফা জাতীয় ব্যয় আর দরকার নাই, সরাসরি মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করব। ঠিক আছে, আমাদের এগুলো আর দরকার নেই। ওকে, আমাদের এগুলো নিব না। তাইলে মুনাফা জাতীয় প্রাপ্তি, তাইলে মুনাফা জাতীয় প্রাপ্তি কি কি আছে? এই যে এই জিনিসগুলো আমাদের লাগবে না রে ভাই, আমরা আমাদের এগুলো আগের অঙ্ক করা ছিল তো, সেগুলো থেকে দেখো। কমিশন প্রাপ্তি 50,000 টাকা টোটাল পেয়েছি, বিগত বছরেরটা বাদ দেওয়া যাবে না, এখানে এই বছরে টাকা পেয়েছি যেটা সেটাই, ঠিক আছে। আর বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি 14,000 টাকা আর পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা। এই টোটাল হলো আমাদের কত, আমাদের আসবে এগুলো বাদ, এগুলো আমাদের সব বাদ, 20,64,000 টাকা হবে। কত হবে? 20,64,000। এই যে এইটা টোটাল মুনাফা জাতীয়, মোট মুনাফা জাতীয় প্রাপ্তি। তাইলে মুনাফা জাতীয় প্রদান এই জিনিসগুলো আমাদের লাগবে না, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাইলে আমাদের এইটার অ্যান্সার হবে মুনাফা জাতীয় প্রাপ্তি কত, 20,64,000। কিভাবে হলো? কমিশন প্রাপ্তি পুরাটাই আসবে, যে টাকাটা এই বছর পাইছি সেটাই আসবে প্রাপ্তিতে। আর শুধুমাত্র আয় যখন বলবে এই বছরের জন্য যে অংশটুকু, এই বছরে কত আছে, যে 24 সালে 4,000 টাকা ছিল, ওটা বাদ দিলেই এই বছরের যে বের হয়ে যাবে, ঠিক আছে। তাইলে এটা আমাদের এই পর্যন্ত ক নম্বর প্রশ্ন গেল। এখন আমাদের খ নম্বর প্রশ্নে মনে হয় কি করেছে দেখো। খ নম্বর প্রশ্ন বলেছে মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। আগের প্রশ্নটা চেয়েছিল যে, আগের প্রশ্ন আগে যেরকম ছিল যে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, ওই যে উত্তোলন যে দিছে, উত্তোলন দেওয়ার কারণে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা যায়। তো ওই প্রশ্নটা এখানে ভুল আছে, তো এই প্রশ্নটা আমি তোমাদেরকে সমাধান করে দিব এখন, ঠিক আছে। এখন আমি ধরে ধরে সমাধান করে দিব, দেখো। তাইলে কিভাবে করব আমি একটু দেখাই দিই। এখানে মুনাফা জাতীয়, ওকে, আমরা একটু মুনাফা জাতীয় প্রদান, এখানে টাকাগুলো নিয়ে আসে পড়ি আমরা, এখানে টাকাগুলো বসাই দিই, বসাই দিয়ে আমরা এটা এখানে কেটে দিই। হ্যাঁ, এখানে আমাদের আর দরকার নাই, এখানে ওইটা কেটে দিই, এটাও দরকার নেই, এটা দরকার নেই। হ্যাঁ, এটা খ নম্বর প্রশ্নে গেল, ঠিক আছে। এখানে লিখে দিব কি বলেছিল অঙ্কে, কি বলেছিল প্রশ্নে, দেখো মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ নির্ণয়। তাহলে এইটাই লিখে দিব যে মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় প্রদান নির্ণয়। ওকে, আমরা এটা লিখে দেব। তাইলে প্রথমে মুনাফা জাতীয় ব্যয় আসবো, আমরা মুনাফা জাতীয় ব্যয়, এখানে মুনাফা জাতীয় ব্যয় লিখবো প্রথমে। ওকে, মুনাফা জাতীয় ব্যয়ে কি কাজটা করব, দেখো মুনাফা জাতীয় ব্যয় কোনগুলা। দেখো এই যে পণ্য ক্রয় করছি, আমরা একটু মার্ক করি, পণ্য ক্রয় এটা হলো মুনাফা জাতীয় ব্যয়, কর্মচারী বেতন প্রদান এটা মুনাফা জাতীয় ব্যয়, বিদ্যুৎ বিল ও টেলিফোন বিল প্রদান এটা মুনাফা জাতীয় ব্যয়, যন্ত্রপাতির অবচয় এটাও মুনাফা জাতীয় ব্যয়, ভাড়া প্রদান এটাও মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, তাহলে কয়টা হলো, 1 2 3 4 5টা, মোট 5টা হলো। তাইলে পণ্য ক্রয় কত, 10 লক্ষ টাকা, এটা আমরা এখানে লিখে দিই, পণ্য ক্রয় 10 লক্ষ টাকা। কর্মচারীর বেতন প্রদান কত টাকা আছে, 3,80,000। ওকে, 3,80,000 আমরা লিখে দেব। তারপরে বিদ্যুৎ বিল প্রদান কত আছে, বিদ্যুৎ বিল প্রদান আছে, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা। যন্ত্রপাতির অবচয় আছে 15,000 টাকা, ঠিক আছে। তাইলে এখানে আমরা একটু দেখি যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অবচয় আছে হলো 15,000 টাকা। কত, 15,000 টাকা, ঠিক আছে। এরপরে ভাড়া প্রদান, ভাড়া প্রদানে দেখো, ভাড়া প্রদানে আছে 40,000 টাকা, বাট এর মধ্যে 3,000 টাকা
পরের বছরে, তাইলে তো আমি তো ব্যয় নির্ণয় করতেছি। প্রথমে কি নির্ণয় করতেছি? ব্যয়। ব্যয় হলে কিন্তু এই বছরের যে অংশটুকু সেটাই। তাহলে ভাড়া প্রদান এটা আসবে 40,000 থেকে 3,000 টাকা পরের বছরে ছিল সেটা মাইনাস করে দিব। দিলে আমার কত আসে? 37,000 টাকা। তাহলে টোটাল কত আসলো? 37,000 টাকা। ঠিক আছে? তাইলে মোট আমার মুনাফা জাতীয় ব্যয়, মোট মুনাফা জাতীয় ব্যয় কত আসলো? সরি, ব্যয় আসলো, এটা একটু যোগ করি, কত আসে বলো তো? 12 আর হলো 15, 27, 27 আর 37 কত হয়? 27 আর 37 হবে 64, 64 আর 80 কত হবে? 144। তাইলে 1,44,000, 4,44,000, তাহলে 14,44,000 মোট হবে। কত হবে? 14,44,000। ক্যালকুলেশনটা একটু ভুল হলে তোমরা সংশোধন করে নিও। হ্যাঁ, আমি এভাবে দেখাই দিলাম, এটা রাইট অ্যান্সার, বাট ক্যালকুলেশন ভুল হলে সংশোধন করে নিবা অবশ্যই। তাহলে এটাকে আমরা ক্লোজিং মার্ক করে দেব। কিভাবে? নিচে দুইটা আন্ডারলাইন দিয়ে দিব। ওকে, মোট মুনাফা জাতীয় ব্যয় গেল। এরপরে আমরা কি করব? এই অংশটুকুই আমরা একটু কপি করি, করে আমরা কি করব দেখো, এটা লিখব মুনাফা জাতীয় প্রদান। কি? আচ্ছা, এই পাশে এইটুকু আগে কপি করি। এটা মুনাফা জাতীয় প্রদান লিখবো এবার। প্রদানে এইটাই আসবে, জাস্ট কি হবে আমি দেখাই দিচ্ছি। জাস্ট এই যে ভাড়া প্রদান যেটা আছে 40,000, এই 40,000 সরাসরি হবে। হ্যাঁ, তাইলে এইটার অ্যান্সারটা এইভাবে আমরা এখানে করে দিচ্ছি। এখানে দেখো, এই যে এখানে কত হবে? 40,000ই হবে সরাসরি। এখানে 37,000 এর জায়গায় 40,000 হবে। তাইলে এইটার অ্যান্সার হবে টোটাল কত? মোট মুনাফা জাতীয় প্রদান কত হবে? মোট মুনাফা জাতীয় প্রদান এখানে হবে 14,47,000। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু ঠিক মতো করে নিও তোমরা। 14,47,000। তো এই ছিল এক নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। ঠিক আছে, এক নাম্বার সৃজনশীল প্রশ্নের এটাই সমাধান ছিল। আশা রাখি তোমরা এক নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটি পেয়ে গেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী